আজকে আমার সবথেকে অপছন্দের তরকারিটাই রান্না করলাম। আসলে শ্বশুরবাড়িতে মেয়েদের পছন্দের কোনো মূল্যই নেই, কিন্তু কথাটা একদমই ঠিক নয় গাইস। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় আমার পছন্দেরই রান্না করা হয়, কিন্তু এমন অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে মেয়েদের মানে বউদের পছন্দ অপছন্দের কোনো মূল্যই দেওয়া হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় আমার পছন্দেরই রান্না করা হয় এবং রান্নাটা কিন্তু সবসময় আমিই করি। তো চলেন দেখা যাক আমার অপছন্দের সবজিটা কি। আমি কিন্তু বিয়ের আগে কখনো এই মূলা সবজিটা খাই নাই, কিন্তু বিয়ের পর থেকে খাওয়া শিখেছি। আর আমরা যতটা অপছন্দ করি এটাকে, এটার কিন্তু অনেক ধরনের উপকারিতাও আছে, আর খেতে কিন্তু এতটাও খারাপ না। ঠিকভাবে রান্না করলে কিন্তু এটাও খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি মূলা রান্না করব বড় মাছ দিয়ে। তো প্রথমেই তো দেখতে পেলেন যে আমি মূলাগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে নিয়েছি আর পানিটা ফেলে দিয়েছি। যাদের কাছে মূলা খেতে অনেক বেশি গন্ধ লাগে আর গন্ধের জন্য মূলা খেতে পারেন না, তারা কিন্তু এভাবে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিলে রান্না করার পরে একদমই গন্ধ লাগবে না। আপনারা যারা এই গন্ধের জন্য মূলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু আমার এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন। তারপর মূলাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এদিকে চুলায় আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রান্না করতে তো আমরা সবাই কম বেশি পারি, কি কি মশলা দিয়েছি সেগুলো তো ভিডিওতে দেখতেই পেয়েছেন, আর মশলাগুলো আপনারা আপনাদের আইডিয়া মতো দিবেন। তারপর মশলাটা কষানোর পরে আমি এখানে আলু, বেগুন আর সিদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে যেরকম মশলার কাঁচা গন্ধটা থাকে না, তেমনি সবজি খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি মজা হবে। এজন্য আমি এখন এই সব ধরনের সবজিগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন পাতিলের তলায় পুড়ে না যায়, আর চুলার আঁচটা মিডিয়াম রাখলেই ভালো হবে। তারপর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম গরমের দিনে কিন্তু একটু ঝোল তরকারি খেলে স্বাস্থ্যের জন্য সেটা অনেক বেশি ভালো। তো ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা কিন্তু আসলে অনেক বেশি উপকারী আমাদের জন্য, আর যারা মূলা একদমই খেতে পারেন না তারা আমার ভিডিওটা ফলো করে বাসায় আজকে এভাবে রান্না করে দেখেন, একদমই মূলার কোনো রকম খারাপ গন্ধ লাগবে না, আর খেতে কিন্তু অনেক মজা হবে। আমার তরকারি রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা।